লাইফে আমি আচার তৈরি করে অনেকের অনেক প্রশংসা পেয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার ভিউয়ার্সরাও অলরেডি জেনে গিয়েছেন কুক হ্যাবিটস মানেই সহজ আর মজার আচারের রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস এর আজকের আয়োজনে থাকছে পুষ্টিগুণে ভরপুর বিভিন্ন ধরনের টক ফলের টক ঝাল মিষ্টি মিক্সড আচার। আর এই একটা আচারের মধ্যেই আপনি ৪ টা আচারের টেস্ট পাবেন। তাই সিজন থাকতে থাকতে ভীষণ মজার এই আচারটি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটা বিভিন্ন ধরনের ট্রিক্স সহ সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। মিক্সড আচার তৈরি করার জন্য আমি এখানে ৪ ধরনের সিজনাল টক ফল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো ২ টা ৩ টা অথবা তার চেয়ে বেশি টক ফল দিয়েও এটা তৈরি করতে পারবেন। যেহেতু আমলকির টেস্ট একটু কষ্টের টাইপের, তাই আমি এখানে ২৫০ গ্রাম আমলকি নিয়েছি এবং ১ কেজি নিয়েছি আমড়া, বড় সাইজের একটা চালতা নিয়েছি এবং জলপাই নিয়েছি ১ কেজি। যেহেতু আচারটাকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই সবগুলো ফল কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তাই কাটার পর কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই। তারপর আমি আমার পছন্দ মতো সাইজ করে সবগুলো ফল কেটে নিয়েছি। জলপাইগুলোকে আমি এরকম ৩ টুকরো করে কেটে নিয়েছি। আর আমলকিগুলো যেহেতু একটু ছোট সাইজের, তাই এগুলোকে আমি আস্ত রেখে দিয়েছি। আর আমার আমড়াগুলো একটু কচি টাইপের ছিল, তাই এগুলোকে আমি আটিসহ এরকম লম্বালম্বি করে কেটে নিয়েছি। আপনারা যদি বাত্তি টাইপের আমড়া নেন, তাহলে আটিগুলো কেটে বাদ দিয়ে দিবেন। আর চালতা যেহেতু একটু শক্ত টাইপের হয়ে থাকে, তাই চালতাটাকে আমি এরকম ছোট আর পাতলা করে কেটে তারপর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। সবকিছু রেডি, এখন আচার তৈরি করতে চলে যাব। প্রথমে চুলায় আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন আচার সবসময় খোলামেলা টাইপের কোনো পাত্রে করতে, এতে করে আচারে নাড়াচাড়া দিতে সুবিধা হয়। প্রথমে দিয়ে দেব ২ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ কুচি করা রসুন। রসুনটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু সরিষার তেলে অনেক ফেনা হয়, তাই খেয়াল রাখতে হবে যেন রসুনটা পুড়ে না যায়। একটু পরপর চেক করে দেখতে হবে রসুনটা ব্রাউন কালার হয়েছে কিনা। রসুন ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। যখন পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন। দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। চাইলে শুধু সরিষা বাটা কিংবা শুধু কাসুন্দি দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারবেন। এখন মিডিয়াম লো তাপে এগুলোকে আরো ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টক ফলগুলো। আমি এখানে আমার পছন্দ মতো টক ফল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো টক ফল দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবং ২ টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ৫ থেকে ৭ মিনিটের মতো মিডিয়াম তাপে রান্না করব। এতে করে মসলার যে ফ্লেভার সেটা আচারের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আচারটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হবে। আর এই আচারটা খেতে এত বেশি ফ্লেভারফুল হয়ে থাকে, যখন এটা আমি তৈরি করেছিলাম বিশ্বাস করেন আমার বাসায় ২ দিন শুধু আচারের গন্ধই পাওয়া গিয়েছে। ৫-৭ মিনিট রান্না করে নেয়ার পর যখন সবগুলো টক ফল এরকমভাবে কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আচারটাকে হালকা একটু মিষ্টি করতে আমি এর মধ্যে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ চিনি, ১/২ কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া এবং ১/৪ কাপ পরিমাণ ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আচারটাতে লবণ, ঝাল এবং মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আচারটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে রান্না করব ২০ মিনিট। আর এর মাঝখানে কিন্তু আচারটাকে ঢাকনা উঠিয়ে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, নতুবা আচারটা নিচের দিক থেকে লেগে যেতে পারে। ২০ মিনিটের মতো রান্না করে নেয়ার পর সবগুলো টক ফল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিনির পানিটাও শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আরো ১/২ কাপ পরিমাণ সরিষার তেল, ১ চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে মচমচে করে ভেজে নিয়ে তারপরে এরকম আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। আর লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে আরো ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি।
আর যেকোনো রান্নার ক্ষেত্রে অবশ্যই চুলা থেকে নামানোর আগে টেস্ট করে নেবেন সবকিছুর ব্যালেন্স ঠিক আছে কিনা। এখন আচারটাকে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা ছাড়াই আচারটাকে আরো ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করব। ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নেয়ার পর আচারের উপর দিক থেকে তেলটা এরকম ভেসে উঠেছে এবং আচারের মধ্যে একটা সুন্দর কালারও চলে এসেছে। আমার আচারটা হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কোনো কাঁচের বয়ামে ভরে রাখবো। মাঝে, মাঝে রোদে দিয়ে কিংবা ফ্রিজের নরমালে রেখে ভিনেগার ছাড়াও কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে। আর আচার দীর্ঘদিন ভালো রাখতে আচারে কখনোই সরাসরি টাচ করবেন না। মেলামাইন কিংবা কাঠের চামচ ইউজ করবেন এবং কাঁচের বয়মে আচার রাখবেন। আমার তৈরি করা বিভিন্ন ধরনের আচারের মধ্য থেকে এই আচারটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হলেও আচারটা ট্রাই করবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।